আসসালামু আলাইকুম বন্ধুজন শিক্ষার্থীবৃন্দ। আজকে কিন্তু আমরা ৬১ পৃষ্ঠার ভগ্নাংশের খালিঘর পূরণ ২ নিয়মে সমাধান করব। এখানে আমাদের ৬১ পৃষ্ঠার কী কী সমস্যা আছে, যে বলা হয়েছে খালিঘরের সংখ্যা বসিয়ে সংখ্যাগুলোর নির্ণয় করি। খালিঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। আমরা ২ পদ্ধতিতে সমস্যাটি সমাধান করতে পারি। ৩ এর ৭ খালিঘর ২৮। প্রথমত আমরা যে পদ্ধতিটা অবলম্বন করতে পারি সেটা হলো আড়াআড়ি গুণ করে। যেমন ৭ গুণ খালিঘর ক্রস, এটা আড়াআড়ি গুণন বা আর গুণ। ৭ গুণ খালিঘর সমান ৩ গুণ ২৮। আমরা আগে গুণ করব না, ওইভাবে রেখে দিব। খালিঘরের মতো এখানে থাকবে, কারণ আমাদের খালিঘরের মানটাই বের করতে হবে। যখন আমরা খালিঘরের মানটা বের করতে যাব তখন খালিঘর সবসময় বাম পাশে রাখার চেষ্টা করব। যাই হোক, এখন হলো যেমন ৩ গুণ ২৮, এটা ঠিক রইল। এখানে স্থানান্তর মানে সমানের এ পাশে নিলে ভাগ থাকলে গুণ হবে, আবার এই পাশে নিলে গুণ থাকলে ভাগ হবে। যেহেতু গুণ আকারে আছে সেহেতু আমরা ভাগ দেব। এখন এটারে যদি কাটাকাটি করি, ৪ ৭ ২৮, অর্থাৎ ৪ ৭ দিয়ে ২৮কে ভাগ করলে ভাগফল আমার ৪। তাহলে খালিঘরের মান আমার কত? ৩ ৪ ১২। সুতরাং ৩ এর ৭ সমান খালিঘর ২৮। খালিঘরের মান কত? ১২। এটাকে আমরা বিকল্প অন্যভাবে করতে পারি। ৩ এর ৭ সমান খালিঘর ২৮। আমরা কি করব? এই ৭কে ২৮ দিয়ে ভাগ করব। সুতরাং ২৮ ভাগ ৭, ৪ ৭ ২৮। তাহলে আমাদের ভগ্নাংশ ছিল কি এইটা, তাই না? এটা আমার ভাগফল কত পেয়েছি আমি? এই যে ৪ হলো ৩-এর সাথে একবার গুণ, ৭-এর সাথে একবার গুণ, কারণ এটা ফল পেয়েছি আমি। প্রথমে আমি এটাকে দ্বারা ভাগ করলাম। যেমন ৩ ৪ কত? ৩ ৪ ১২, ৪ ৭ ২৮। তাহলে কিন্তু আমার খালিঘরের আমরা পেয়ে গেলাম ১২ ২৮। যে ভগ্নাংশের যে সংখ্যাটা দেওয়া আছে খালিঘরের নিচে, ওইটা দিয়ে আমরা হর দিয়ে ভাগ করব। ভাগ করার পরে যে ফলটা পাবো সেই ফলটা আমরা সামনের যে ভগ্নাংশটা থাকবে বাম পাশে, সেই বাম পাশের ভগ্নাংশের সাথে গুণ করে দিব। হয়ে গেল আমাদের সমাধান। তারপর ২ নম্বরে আমাদের কি বলছে? ৩ এর ৪ সমান খালিঘর নিচে ৩৬। এখন আমরা ওই আগের নিয়মে আগে করি। ৪ গুণ খালিঘর সমান ৩ গুণ ৩৬। খালিঘর আবার থাকবে ৩ গুণ ৩৬, নিচে কত? এই যে ৪, ৪ নং ৩৬, ৯ বার গেল। তাহলে ৩ নং কত? ৩ নং ২৭। ওইভাবে যদি আমরা আর একটা করি, ৩৬। সুতরাং ৩৬ ভাগ ৪ সমান কত? ৯। ভগ্নাংশ কত আমার? এই যে। তাহলে এই যে ৩ গুণ ৯, ৪ গুণ ৯, ৩ নং ৪ নং ৩৬, ৩ নং ২৭। সুতরাং কত? এই যে ৩ এর ৪ সমান ২৭-এর ৩৬। অনুরূপভাবে আমরা যদি ৩ নাম্বার করি, তাহলে এখানে কিন্তু আমাদের বা দিতে হবে যে খালিঘর সমান ৩ গুণ ২, বা খালিঘর সমান ৩ গুণ ২, নিচে আমার ৬,
3 দুগুণে 6, 2 2 কাটা 1। খালি ঘরের মান কত আমার 1। 3-এর 6 সমান খালি ঘরে 2, তাহলে খালি ঘরে কত বসলো 1। বিকল্প এভাবেই 6 সমান খালি ঘর 2। তাহলে আমরা কি করব, 6 ভাগ 2, 3 ভাগফল, সুতরাং ভগ্নাংশ কত আমার 6। তাহলে আমার ভগ্নাংশ যদি 6 হয়, এখন আমি কি করব, এখন এটাকে আমাদের ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে, এই যে 3 ভাগ 3, 6 ভাগ 3। তাহলে 3 দিয়ে 3 রে ভাগ করলে ভাগফল 1, 3 দিয়ে 6 রে ভাগ করলে ভাগফল 2। সুতরাং 3-এর 6 সমান খালি ঘর 1, 2। 4 নম্বরে একইভাবে 12-র 20 সমান খালি ঘরে 5। এখন 20 গুণ খালি ঘর সমান 12 গুণ 5। খালি ঘর সমান 12 গুণ 5, নিচে হচ্ছে 20, 4 5 20, 3 4 12, খালি ঘর সমান 3। এখন একইভাবে যদি আমরা এটা করি, 5 20 ভাগ 5 সমান সমান কত 4। এখন 12-র 20 ভাগ 4 ভাগ 4, 3 4 12, 4 5 20, সুতরাং 12-র 20 সমান 5-এর 3।